হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি বানিয়ে দেখাবো চটপটি। প্রথমে চটপটি বানাইতে কি কি উপকরণ লাগে সেগুলো আপনাদের আমি দেখাবো। দেখেন এই জায়গা আছে বুট ভিজানো, তারপরে অনেক কিছু আছে, চাট মশলা, ক্ষীরে, পেঁয়াজ, লেবু, ধনিয়ার পাতা, সব কিছুই আছে। যা যা বানানো লাগবে এই জায়গায় সব কিছুই আছে। এগুলো হলো বিট লবণ, সাদা লবণ, চাট মশলা। এইবার আমি বিসমিল্লাহ বলে রান্না শুরু করব। বুটগুলো প্রেসার কুকারে সেদ্ধ দিয়ে দেবো। সুন্দর করে ভালো করে 4-5 ধোয়া দিয়ে নিয়ে আসি, নিয়ে এসে বুটগুলো সেদ্ধ করব। এবার একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে তারপরে লাগবে হচ্ছে যে একটু লবণ, একটু হলুদ দিয়ে দেবো। একটু বেশি করে পানি দিলে বুটটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার একটু লবণ দিলাম আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ দিয়ে দেবো। আমাদের বুটটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা চুলা থেকে নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে, বুটটা সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নেব চুলা থেকে নিয়ে। হ্যাঁ, এখন করবো। বুটটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা ফুটনো পানি এর ভিতরে ঢেলে দেবো। সেদ্ধ করেছি ওই সময় পানি কম দেওয়া ছিল, এখনও পানি আর একটু লাগবে। ফুটনো পানি ঢেলে দেবো, দিয়ে তারপরে এবার আলু সেদ্ধ করা ছিল ওইটা ভালো করে ছেনে আলু ছানা ওর ভিতরে দিয়ে দেবো, যাতে ঝোলটা গাঢ় হয়। এই কারণে এই যে আলু ছানা দিয়ে দিলাম, সুন্দর করে মাখিয়ে আলু ছানাটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম। হ্যাঁ, ফুটানো পানিটা দেওয়া হয়ে গেছে, আলু ছানাটা মিশানো হয়ে গেছে। এবার আর একটু চুলায় দিয়ে জাল দিতে হবে। চুলায় নিয়ে চলে যাচ্ছে, জাল দিতে হবে। ফুচকাটা এবারে ভেজে নেব। প্যানটা চুলায় তেল গরম হয়ে গেছে, ফুচকাটা দিয়ে দিলাম। আস্তে আস্তে নাড়তে চাড়তেই হয়ে যাবে না ফুচকাটা। কীভাবে ফুলিয়ে ওঠে আপনারা দেখেন। এই তো ফুলে উঠলো, এই যে সুন্দরভাবে, মাশাল্লাহ, ফুলে ফুলে এমনি উল্টে যায়। টক তেঁতুলির টক বানাবো। এবারে দিয়ে দেবো চাট মশলা, বিট লবণ, সাদা লবণ, সব একে একে সব মশলা যা লাগবে সব দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে চেড়ে মিশিয়ে নেব, সব দিয়ে দেবো। এক চামচ চিনি দিয়ে দিলাম যাতে স্বাদটা ভালো হয়। তেঁতুলের এই ধনিয়ার পাতা দিয়ে দিলাম। তেঁতুলির এই রসটা বানাতে যেয়ে আমার জিভেই পানি এসে গেছে গো। এর কাঁচামরিচ দিলাম একটু, লেবু চাক করে কাটা রাখা ছিল, ওই লেবুর চাক দিয়ে দিলাম ওর উপর। ভালো একটা ফ্লেভার আসে এই কারণে। এবার বুট সেদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি, নিয়ে সব কিছু দিয়ে দেখাবো। মশলাগুলো সব কিছু একে একে এর উপরে দিয়ে দেবো। সব বুটগুলো পাত্রে, অন্য রান্নার পাত্রে ছিল, এখন এটা ঢেলে নিয়ে সবগুলো একে একে দিয়ে দেবো। আপনারা দেখতে থাকুন। এবার আমি তেঁতুলির টক দিয়ে দিলাম সুন্দর করে, যতটুক লাগবে। 2 চামচ, বড় 2 চামচ তেঁতুলির টক দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ধনে পাতা, তারপরে লবণ, এই যে চাট মশলা, তারপরে বিট লবণ, জিরে গুঁড়ো, সব একে একে দিয়ে দেবো এর উপরে। দেওয়ার পরে তারপরে দেবো ধনিয়ার পাতা, ক্ষীরে, সব এইভাবে সবগুলো দিয়ে দেবো উপকরণ। পেঁয়াজ,
ফিরেই ধনে পাতা, একটু কাঁচামরিচ সব দিয়ে দেবো একে একে। এইভাবে আপনারা বাসায় বানিয়ে খাবেন নিজেরা। এগুলো বাইরেরটা না খেয়ে বাড়িতে আপনারা বানিয়ে খাবেন। লেবুর রস দিয়ে দিছি একটু, তারপরে একটু চাট মশলা দিয়ে দিছি। এইবার ডিমটা গ্রেট করে দিয়ে দেবো। সব পাশে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটা গ্রেট করে দিয়ে দেবো। তারপরে আপনারা দেখতে থাকুন। সবগুলো উপকরণ আমার একে একে দেওয়া হয়ে গেছে। এবার ভেজে রাখা ফুচকাগুলো দিয়ে দেবো একটু গুঁড়ো করে, তারপরে ওর উপরে দিয়ে দেবো। ফুচকাগুলো দিলেই স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারাও এইভাবে দিয়ে তারপরে পরিবেশন করবেন। এরা মুসমুসি হয়ে গেছে, এখন হাতে ডলা দিলে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে, এত সুন্দর করে ফুচকাটা ভাজা হয়েছে। সাজানো হয়ে গেছে বন্ধুরা। আমার চটপটিটা বানানো আজকে এখানেই শেষ। আগামী পর্বে অন্য রেসিপি নিয়ে হাজির হব। আপনারা সবাই ভালো। আমার রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।